বলুন ওই যে দেখো দাসী তোমায় এখন কবরের মাটি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইরা, আল্লাহ পাকের প্রিয় হাবিব আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের প্রিয় নবী, আর আমরা তার গোলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানতে বলেন মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জানতে বলেন মাইয়ুতিইল্লাহা, যে ব্যক্তি আমি আল্লাহকে মান্য করবে, যে ব্যক্তি আমি আল্লাহর গোলামি করবে, ওয়া রাসূলুহু, এবং আমার রাসূলকে মান্য করবে, আমার রাসূলের গোলামি করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওই ব্যক্তি দুনিয়ার জমিনে, পরকালের জমিনে, কবরে, হাসরে সব জায়গার মধ্যে সফলতা অর্জন করবে, বিরাট সফলতা লাভ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে যে ব্যক্তি দুনিয়ার জমিনে পাইকা নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে রাখা আল্লাহকে পাওয়ার মাধ্যমে যারা জিন্দেগি কাটাইবে, তারা দুনিয়ার জমিনেও সফল, পরকালীন জমিনটাও সফল। করে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীরে পাইতে চাই কিনা বলেন? কে কে আমরা নবীরে পাইতে চাই? দুইটা হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত। ভালোবাসার মতো ভালোবাসে। দুনিয়ার জমিনের যত রকমের বিপদ আছে, কোন বিপদই তার কোনো ভয় থাকে না, ঠিক কিনা বলেন? আমার প্রাণের বাবারা, বন্ধুরা, পাকিস্তানের একজন সাধারণ ঘরের একটা ছেলে, তার নাম হইল ইলমুদ্দিন। ইলমুদ্দিন একটা সাধারণ পরিবারের ছেলে। ছোটবেলায় তার বাবা মারা যায়, তার মা দুঃখিনী দুনিয়ার জীবনে বেঁচে আছেন। এই ইলমুদ্দিন রিক্সাতে হয়তো মকান করে ছোটখাটো কোনো কাজ করত, কিন্তু তার কলিজার মধ্যে আমার নবীর প্রেম ছিল অত্যাধিক। আমার নবীর বড় ভালোবাসত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমুদ্দিন একদিন রাস্তা দিয়ে চলাফেরা করতেছে। যখন বিকাল বেলা হয়ে গেল, বিকাল বেলায় যখন রাস্তা দিয়ে চলাচল করতেছে, এমনই মুহূর্তের মধ্যে দেখেন কিছু মানুষ একসাথে যে কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছে। অনেকগুলা মানুষ এই জায়গার মধ্যে একত্রিত হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা সমাজের মধ্যে আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয় না, তর্কাতর্কি হয় না? হইলে এই বিষয়টা নিয়ে মানুষরা কি একসাথে হয়ে থাকে না? বিশেষ করে আমাদের উজিলা বন্ধুরা যখন দু একজনের ঝগড়া লাগবে, মাশাআল্লাহ সারা মুরের মানুষ একসাথে জন্মাতে কি হয়েছে ঝগড়াটা কেমন হয় না? তো ঠিক তেমনি ভাবে একটা বিষয় নিয়ে এরকম ভাবে কথা হইতেছে, আলোচনা চলতেছে। ইলমুদ্দিন এই ছেলেটা যুবক যাইয়া দেখতেছে কিছু মানুষ কি নিয়ে আলোচনা করতেছে। ইলমুদ্দিন যাইয়া শুনতেছে এই জায়গার মধ্যে যে ভারতের একটা হিন্দু বেয়াদব আমার রসুলের শানে কটাক্ষমূলক বেয়াদবমূলক কিছু কথা বইলা একটা বই রচনা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর সময়েও অনেকগুলা